পুরুলিয়ায় বাস পরিষেবায় নতুন পালক। পুরুলিয়া থেকে দীঘাগামী এবার সরকারি বাস পরিষেবা চালু হলো। এই সরকারি বাসে মাত্র 245 টাকাতেই পুরুলিয়া থেকে সরাসরি দীঘা যেতে পারবেন পুরুলিয়াবাসী। দর্শন করতে পারবেন দীঘার জগন্নাথ ধাম। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে আজ সোমবার সেই বাস পরিষেবার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো পুরুলিয়া বাস স্ট্যান্ডে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডলের হাত ধরে এদিন সরকারি বাসের উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অতিরিক্ত জেলা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়ার পৌরসভার চেয়ারম্যান নবিন্দু মাহালি সহ অন্যান্যরা। জানা গেছে প্রতিদিন সকাল 6:45 পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে ছাড়বে বাসটি। দীঘা পৌঁছাবে বিকেল 3টে। বাসের ভাড়া মাত্র 245 টাকা রাখা হয়েছে। এতদিন পুরুলিয়া থেকে দীঘা যাওয়ার কোনো সরকারি বাস ছিল না সরাসরি ট্রেন যোগাযোগ ব্যবস্থাও, যার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হতো জেলার বাসিন্দাদের। সেই সমস্যা ঘুচল এবার। পুরুলিয়া থেকে এই নতুন বাস কতটা সুবিধা হবে যাত্রীদের জন্য? প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার অনুপ্রেরণা এবং যার উদ্যোগে আজকে আমরা দীঘা শুধুমাত্র একটা পর্যটন স্থান না থেকে যে একটা আমাদের ধার্মিক স্থান, একটা আমাদের পুণ্যস্থান তিনি আমাদের জন্য করে দিয়েছেন বাংলার মানুষের জন্য। এবং সেই সাথে রাজ্যের বিভিন্ন জেলার থেকে, প্রত্যেকটা জেলার থেকে আশা করি যে জেলার থেকে সোজাসুজি একেবারে দীঘাতে যাওয়ার যে একটা ব্যবস্থা তিনি করে দিয়েছেন SBSTC পরিবহন দপ্তর থেকে। আমরা বাংলার প্রত্যেকটা মানুষ তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং পুরুলিয়ার এই যে জঙ্গলবহুল মানুষের যে দীঘা যাওয়ার, যে পর্যটনস্থল যাওয়ার যে একটা সুযোগ তিনি করে দিয়েছেন, তার জন্য ওনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। পুরুলিয়ার মানুষের, সাধারণ মানুষের এতে খুবই সুবিধা হয়েছে এই বাস। দেখুন, দীঘার মানুষের চাহিদা বেড়েছে। দীঘা সমুদ্র সৈকতের সাথে সাথে মহাপ্রভুর দর্শনের জন্য জগন্নাথ ধাম বাংলার মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে উদ্বোধন করেছেন। তারপর থেকেই লাখো লাখো মানুষ বিভিন্ন প্রান্ত থেকে দীঘায় যাতায়াত শুরু করেছে এবং দীঘাতে মানুষ প্রায় 6-7 দিন সেখানে অতিক্রান্ত করে বাড়ি ফিরছে মহাপ্রভু দর্শন করে। এবং বাংলার মুখ্যমন্ত্রীর এই অনুপ্রেরণায় আজকে পরিবহন দপ্তরের পক্ষ থেকে, বিশেষ করে সাউথ বেঙ্গলের পক্ষ থেকে জেলা রাজ্যের সমস্ত প্রান্ত থেকে যাতে মানুষ কম খরচে দীঘায় নিরাপদে পৌঁছাতে পারে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বহরমপুর থেকে দীঘা চালু হয়ে গেছে, তারাপীঠ থেকে দীঘা চালু হয়ে গেছে, কাটোয়া থেকে দীঘা চালু হয়েছে, বর্ধমান থেকে ছিল, আবার নাইট সার্ভিস শুরু হয়েছে, কালনা থেকে দীঘা চালু হয়েছে, আবার ওদিকে ধরে নিন দুর্গাপুর থেকে নাইট সার্ভিস তো আছে, চালু হয়েছে, দিনে চলছে, আসানসোল থেকে চালু হয়েছে, বাঁকুড়া দীঘা আমাদের চালাবো, ঝাড়গ্রাম থেকে দীঘা চালাবো এবং আজকে আমাদের পুরুলিয়া থেকে দীঘা চালু হলো। এমন কোনো জায়গা থাকবে না যাতে বাসের অভাবে মানুষ যেতে পারবে না, সেরকম হবে না। টাইম 6:45 এখানে ছাড়বে, ওখানে 3টে পৌঁছাবে, আবার ওই দিক থেকে একটা গাড়ি 6:45 ছাড়বে, এখানে 3টে পৌঁছাবে। আগামী বুধবার থেকে গাড়িটি মানুষের জন্য চালু হয়ে যাবে। ভাড়া 245 টাকা। আমাদের ধরে নিন প্রায় 25টা আমাদের বিশিষ্ট এন্ডের ডিপো টার্মিনাস আছে, সব জায়গা থেকেই আমরা দীঘা গাড়ি চালাবো। এসি বাস আমরা আমাদের যে কটা আছে সেগুলো বিভিন্ন রুটে এনগেজ আছে। আমরা 20-25টি আরও নতুন করে এসি বাস চেয়েছি ডিপার্টমেন্টের কাছে, সেইগুলো হয়ে গেলেই আমরা বিভিন্ন প্রান্ত থেকে এসি বাস চালিয়ে দেবো। নাইট সার্ভিস ডিমান্ড থাকে অবশ্যই চালু হবে। দেখুন, জঙ্গলমহলে 120-25টা গাড়ি চালাচ্ছে, এখানে প্রায় 8টি ডিপো এবং 3টে টার্মিনাস শুরু হয়ে গেছে। 2011 সালের আগে তো ছিল না। আজকে বলুন, ঝিলমিলিতে ডিপো ছিল, খাদরাতে ডিপো ছিল, মানবাজার ছিল, বান্ধবান ছিল, কোনো জায়গায় ছিল না। কেন করেনি?
বাংলার মুখ্যমন্ত্রী আসার পরে জঙ্গলমহলে বিভিন্ন প্রান্তে ডিপো তৈরি হয়েছে, 125টা গাড়ি চলছে, কিছুদিনের মধ্যে ওটা 150-র ওপরে চলে যাবে। অনেক খুশি, যেহেতু আমরা পুরীতে জগন্নাথ মন্দির পেয়েছি, আবার আরেকটা নতুন মন্দির হচ্ছে দীঘাতে, একটু ওইখান থেকে এখানে ভিড়টা আবার কম হবে, যেহেতু ওইখানে একটা ছিল, সেই জন্যে দুটো হওয়ার জন্যে অনেক খুশি আমরা, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো। হ্যাঁ, যেতে হবে। দীঘা অনেকবার আগেই ছোটোবেলাতে গেছি, তখন সমুদ্রে ঢেউ খেয়ে ঘুরে ঘাড়ে এসেছি। এবার জগন্নাথ মন্দির হচ্ছে, সেইখানে অনেক হ্যাঁ খুব খুশি, যেহেতু সরাসরি যেতে পারবে, ট্রেনেও যাওয়া যাবে, এটাতে কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব। হ্যাঁ, জোসনা কুইল। হ্যাঁ, খুব ভালো লাগছে, কারণ আমরা সকলেই তো দীঘা যেতে পারি না, গরিব মানুষ, বাসের সুবিধা পেয়েছি, আমরা সকলে যেতে পারবো, কারণ আমরা সবাই ভাড়া দিয়ে তো ভাড়া গাড়ি রিজার্ভ করে যেতে পারবো না, তাই খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। না, যাইনি। হ্যাঁ, যাব। হ্যাঁ, অনেক খুশি। যশোমতী কৃষ্ণ।